রবিবার গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঘর থেকে বের হতে গিয়ে স্বামী স্ত্রী দুজনেই অগ্নিদগ্ধ হয়ে পড়েন। ঘটনা উত্তর জেলার বাগবাসা থানা এলাকার মসিনটিলা বাজারে। এই ঘটনায় আহতরা হলেন দিলীপ নাথ ও তার স্ত্রী অপর্ণা নাথ। এই অগ্নিকাণ্ডের বিষয়ে অপর্ণা নাথ জানিয়েছেন, রাতে স্বামী স্ত্রী ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ আগুনের তাপ অনুভব করতে পেরে ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। তিনি ঘরের জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে তারা ঘরের দরজা দিয়ে বের হতে গিয়ে অগ্নিদগ্ধ হন। বড় ফ্যান চলে, ফ্যান বন্ধ করছে, নতুন তো ঘুমো। এরপরে একটা দেখি আগুনের লুকার লাগানো কাপড় আছে, আমার বাইরে থেকে কালকে আইসি আর কি আগরতলা থেকে, এই কাপড়টি রাখছি বড়, রাখার পর দেখি কাপড়টি জ্বলে, দৌড়িয়ে উঠি আমরা এখন দরজার মধ্যে সাইডে আর কি দরজার সামনে আগুন। তখন আমরা বাইরে বের কোনো মধ্যে রাস্তা নাই, আমরা তো মনে হচ্ছে জানেলা ভাঙিয়ে বাইরে জানেলা ভাঙিয়ে গিল লাগাই জানেলাও ভাঙ্গা যান না। এরপরে আমরা কইছি, আমার মাইয়ারা কইছি দরজা খুলিয়া বারোরে ঘর থাকি, তারা দরজা খুলিয়া করতে পারছি। আর এরপরে একটা আগুন নেমছে, আমরা মশারি থেকে বাইরে ইয়া ও আগুনের উপর থেকে ইয়া জল দিছে, আগুনটি নেমে গেছে। আপনারা কি ঘরের ভিতরেই আছিলেন? ওই আমরা ঘরের ভিতরে। প্রথমে দেখছে কে আগুন? আমি দেখছি আগুনটা, দেখার পরে চিৎকার দিয়েছে আগুন লাগতেছে রে, গরু আগুন লাগতেছে। আগুন লাগতেও কতজন আছিলেন আপনার ঘরে? হ্যাঁ, ঘরে কয়জন আছিলেন? আমরা তো 4 জন মানুষ করে। শুধু আপনার দুইজনই আগুন লাগছে কাজ? বাকিরা কিচ্ছু হয়েছে না, আমার দুইটা মাইয়ার কিচ্ছু হয়েছে না। রাতেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগবাসা থানার পুলিশ সহ ধর্মনগরের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় উত্তর জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাদের। দিলীপ নাথ এবং তার স্ত্রী অপর্ণা নাথের হাত এবং মুখের অনেকটা অংশই আগুনে ঝলসে যায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বাগবাসা থানার পুলিশ। সান্দন টিভি।